নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে এমন দুটো রেসিপি শেয়ার করব, যে দুটো রেসিপি তোমাদের ওয়েট লস করতে ভীষণ উপকার করবে, ভীষণ সাহায্য করবে। যারা আমরা ফ্যাট বার্ন করতে চাইছি, ওয়েট লস করতে চাইছি, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি কিন্তু একই উপকরণ দিয়ে দুটো রেসিপি তৈরি করব, 2 in 1। এছাড়াও আমাদের শরীরের প্রোটিনের কি গুরুত্ব, প্রোটিন কি কাজ করে আমাদের শরীরে, সেই সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিয়েছি চাল, 1 কাপ চাল নিয়েছি, 1 কাপ সবুজ মুগ ডাল নিয়েছি, হাফ কাপ সয়াবিনের দানা আর হাফ কাপ ছোলা। এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার খুব ভালো করে এগুলোকে দুবার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, বা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এর আগেও বেশ কয়েকটা ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি সেখানেও তোমাদেরকে বলেছি যে আমাদের ব্রেকফাস্টটা এমন হওয়া উচিত যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সমস্ত নিউট্রিয়েন্টস বজায় থাকবে। সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা সুষম খাবার হবে। কোনো রকম জাঙ্ক ফুড বা কোনো রকম অয়েল বা কোনো রকম এক্সট্রা ফ্যাট যেন আমরা গ্রহণ না করি, তবেই কিন্তু আমরা ওয়েট লস করতে পারবো। সারা রাত জলে ভিজিয়ে রাখার পরে দেখো সমস্ত কিছু কি সুন্দর ফুলে গেছে, খুব ভালোভাবে কিন্তু ওয়াটার সোক করে নিয়েছে, নরম হয়ে গেছে। এইবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমরা যারা ওয়েট লস করতে চাইছি, আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে আমরা যত কম খাবো তত বোধহয় আমরা রোগা হয়ে যেতে পারবো। কিন্তু আসল বিষয়টা একদমই তা নয়। কম খাওয়া মানে কিন্তু রোগা হওয়া নয়। কম খাওয়া মানে শরীর অসুস্থ হয়ে পড়া, দুর্বল হয়ে পড়া। চাল ডালের সাথে কাঁচা লঙ্কা আর আদা, যে পরিমাণ চাল ডাল থাকবে সেই পরিমাণ বুঝে আদা এবং কাঁচা লঙ্কা অ্যাড করে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু জল অ্যাড করতে হয়েছিল। এইবার এই মিশ্রণটাকে আমি পাত্রতে ঢেলে নিচ্ছি। এইবার এই ব্যাটারের সাথে কিছুটা গোটা জিরে অ্যাড করলাম আর স্বাদ মতন লবণ অ্যাড করে খুব ভালো করে আবার ফেটিয়ে নেব বা ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খাবার কম খেলেই আমরা রোগা হব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। খাবার কম খেলে রোগা হব না। খাবার না খেলে আমাদের যে মাসেল ফল করে যাবে। আমাদের শরীর থেকে ফ্যাটটাকে বার্ন করতে হবে, আর আমাদের মাসেল গেইন করা দরকার, মাসেল রাখতে হবে। যদি আমাদের মাসেল ফল করে যায় তাহলে তো আমরা দুর্বল হয়ে পড়ব। তো আমাদেরকে কি করতে হবে? প্রোটিনযুক্ত খাবার, ফাইবারযুক্ত খাবার, এইগুলো আমাদেরকে কিন্তু বেশি করে খেতে হবে। এইবার তাওয়া গরম করে সামান্য 1 ফোঁটা অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। ব্যাটারটা এরকম ঠিক ঘন ব্যাটার থাকবে। হালকা হাতে একটুখানি ছড়িয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা খুলেছি, দেখো এটা কিন্তু একটা দিক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার উল্টে দিলাম। এবার আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এটা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত থাকলেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। প্রথম উত্তাপামটা রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। দারুণ টেস্টি আবার দারুণ হেলদি ব্রেকফাস্ট। এই রকম প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ওয়েট লস করতে পারবো। কারণ সকালের খাবার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি সকালের খাবারটা স্কিপ করে দেব, তাহলে হয়তো অনেকটা ওজন কমে যাবে। একদমই না। সকালের খাবার কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এই সকালের খাবার আমাদের সারাটা দিন চলতে সাহায্য করে। সকালের খাবারের পরেই কিন্তু আমরা আমাদের সারা দিনের যত অ্যাক্টিভিটি সেগুলো করতে শুরু করি। তাই সকালের খাবারটা কিন্তু ভীষণ দরকার। সকালের খাবারই কিন্তু আমাদের সারা দিনের ম্যাক্সিমাম এনার্জি সাপ্লাই করে। যে কারণে সকালের খাবারটা কিন্তু খেতেই হবে, এবং সেই খাবারটা হতে হবে এই রকমের পুষ্টিযুক্ত খাবার। কোনো রকম জাঙ্ক ফুড বা অয়েলি ফুডের পরিবর্তে আমাদেরকে কিন্তু এরকম হাই প্রোটিন ব্রেকফাস্ট করতেই হবে ওয়েট লস করতে চাইলে। আমাদের যার যত ওজন ঠিক তত গ্রাম প্রোটিন আমাদের প্রতিদিন নেওয়া প্রয়োজন। এবং আমাদের যে 3টে প্রয়োজনীয় মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রোটিন পাতে রাখতেই হবে। এবার প্রোটিন মানেই কি সবসময় ননভেজ প্রোটিন? একদমই নয়। ভেজ প্রোটিনও কিন্তু প্রচুর আছে।
যেমন আজকের এই রেসিপিটাতে প্রোটিন ভরপুর রয়েছে। মুগ ডাল, সয়াবিনের দানা, ছোলা এই সবেতেই কিন্তু প্রচুর প্রোটিন, আবার তার সাথে রয়েছে অনেক বেশি ফাইবার। তাই এই খাবারটা কিন্তু অবশ্যই ব্রেকফাস্টে তোমরা প্রত্যেকে ট্রাই করো ওজন কম করবার জন্য। আমি আজকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। এটা কিন্তু চাইলে কোকোনাট চাটনি দিয়েও সার্ভ করা যায়। কোকোনাট চাটনি দিয়েও দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো আর জানিও রেসিপিটা কেমন লাগলো। স্টার্ট করছি দ্বিতীয় রেসিপি কিন্তু ওই একই ব্যাটার দিয়ে বানাবো। শুধু ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নিয়েছি, সামান্য একটুখানি জল মিশিয়ে লোহার তাওয়া ভালো করে গরম করে একটুখানি তেল ব্রাশ করে তাতে একটু জলের ছিটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি ধোসা। এই ধোসার স্বাদে এবং গুণে দুটোই কিন্তু প্লেন ধোসার থেকে সম্পূর্ণ আলাদা। এতে কিন্তু রয়েছে হাই প্রোটিন। সমস্ত পুষ্টিগুণের মধ্যে প্রোটিন একটা ভীষণ গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ, যা আমাদের বডি বিল্ডিংয়ের কাজ করে। আমাদের শরীরে কোষ গঠনে, আমাদের শরীর গঠন করতে কিন্তু সাহায্য করে এই প্রোটিন। তাই প্রোটিনযুক্ত খাবার আমাদের সবসময় খাওয়া দরকার। আমি সামান্যই একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, আর তোমরা খেয়াল করে দেখো আমি কিন্তু নেক্সট টাইম আর কোনো তেল ইউজ করছি না, অর্থাৎ লেস অয়েল ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই ধোসা যেমন লেস অয়েলে তৈরি হচ্ছে, তেমনি কিন্তু তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে। আমি একটার পর একটা করে সবকটা ধোসা তৈরি করে নিচ্ছি। আর আজকে এই ধোসা আমি সার্ভ করব কোকোনাট চাটনির সাথে। ফ্রেশ নারকেল, তার সাথে নিয়েছি একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর চিনেবাদাম, ড্রাই রোস্ট করা চিনেবাদাম। এগুলোকে একসাথে একটুখানি বিট নুন দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। চাইলে তার সাথে তড়কা দেওয়া যেতে পারে, তবে আজকে আমি কোনো তড়কা অ্যাড করিনি। ফ্যাট লস বা ওজন কম করবার জন্য যেমন খাবার গুরুত্বপূর্ণ, মানে প্রোটিনযুক্ত বা পুষ্টিগুণ সম্পন্ন খাবার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, মানে ফিজিক্যাল ওয়ার্কআউট ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা যখনই এক্সারসাইজের সাথে সাথে কিছু সুষম খাবার, মানে একটা ব্যালেন্স ডায়েট ফলো করব, তখনই কিন্তু আমরা আমাদের ওজন কম করতে পারবো। তাই এক্সারসাইজ আর তার সাথে সাথে সুষম খাবার, এই দুটোর দিকেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, সমান নজর রাখতে হবে। আমরা এক্সারসাইজ করছি অথচ আমরা জাঙ্ক ফুড বা অয়েলি ফুড খাচ্ছি, তাহলে কখনোই ওজন কম হবে না। আবার আমরা খাবার মেনটেন করছি কিন্তু সাথে কোনো রকম ওয়ার্কআউট করছি না, তাহলেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। তাই যারা নিজেদের ওজন কম করতে চাইছো, খুব তাড়াতাড়ি একটা হেলদি ওয়েটে পৌঁছাতে চাইছো, আইডিয়াল ওয়েট অ্যাচিভ করতে চাইছো, তারা এক্সারসাইজের সাথে সাথে খাবারের দিকেও সমান নজর রাখো। এরকম হাই প্রোটিন খাবার অবশ্যই নিজেদের ডায়েটে অ্যাড করো। এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।